নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। হালকা হালকা শীত প্রায় পড়েই গেছে। এই শীতের মরশুমে একঘেয়েমি লুচির বদলে বানিয়ে ফেলুন এরকম দারুণ একটা কালারফুল লুচি রেসিপি। আজকে সেরকমই একটা রঙিন লুচি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটাকে বলা হয় রঙ্গিলা লুচি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আর রেসিপিটা বানানো যেমন নতুনত্ব তেমনই কিন্তু খুবই উপকারী। তাহলে চলুন আজকের এই রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা বানানোর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে আটা ময়দা এটাকে মিশিয়েও করতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও করতে পারেন, ঠিক যেরকমভাবে আমি করেছি। আমি কিন্তু এখানে আটা ময়দা দুটোকে মেশাইনি, শুধু ময়দা দিয়েই করছি। এবার দেখুন ভালো করে এখানে ময়মটা দিয়ে নেব। ময়মটা দিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি 3 ভাগে ভাগ করে নেব, কারণ 3টে ভাগে ভাগ করে দিলে আমি দুটো অন্য কিছু দিয়ে মাখবো আর একটা ভাগ কিন্তু আমি প্লেন জল দিয়ে মাখবো। এবার দেখুন আমি ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি, তারপর কিন্তু এটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি যে লুচিটা একটু অন্যরকম হবে আর উপকারীও হবে। যেহেতু এর মধ্যে রয়েছে একটু সবজি, সেজন্য কিন্তু এটা একটু উপকারী হবে। দেখুন আমি 3টে ভাগ করে নিয়েছি। 3টে ভাগ করে নেওয়ার পর অপর দিকে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এবার এই বড় পাত্রটার মধ্যে একটা ভাগ আমি প্রথমে দিয়ে দিচ্ছি। একটা ভাগের মধ্যে দিয়ে দেওয়ার পর এই যে ভাগটা নিয়ে নিলাম এটাকে কিন্তু আমি মেখে নিচ্ছি। দেখুন ধনেপাতাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতার রস দিয়ে কিন্তু এই বেটে রাখা ধনেপাতাটা দিয়ে আমি এই ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। এখানে একসাথে সমস্তটা দেবো না, যতটা লাগবে সেই মতো নিয়ে আমি এখানে মেখে নেব। দেখুন অল্প অল্প নিয়ে ভালো করে ডোটা আমি তৈরি করে নিচ্ছি। পুরোটা ডো তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়েছি। আবার আরেকটা অংশ থেকে আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বিটের রস। এই বিটটাকেও আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম মিক্সিং জারে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সমস্তটা দিচ্ছি না, অল্প অল্প দিয়ে কিন্তু ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম এখানে একটু সবজি রয়েছে, সেজন্য এটা খুবই হেলদি হবে। দেখুন এখানে বিট আর ধনেপাতা আমি ব্যবহার করলাম। এই ডোটা আমি মেখে নিয়েছি। এবার বাকি আরেকটা যে অংশ রয়েছে ময়দার, সেটাকে কিন্তু আমি প্লেন জল দিয়ে মেখে নিচ্ছি। ঠিক যেরকমভাবে লুচির জন্য নর্মাল লুচির জন্য ডো তৈরি হয় সেইভাবেই কিন্তু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এদিকে দেখুন 3টে ডোকেই আমি তৈরি করে নিয়ে চলে এসেছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এই প্রত্যেকটা ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন প্রত্যেকটা ডো থেকে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি। এবার এই যে লেচিগুলো নিয়ে নিয়েছি, এবার এখান থেকে কিন্তু প্রত্যেকটা ডোয়ের থেকে একটা করে লেচি নিয়ে নিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু হাতের তালুর সাহায্যে রেখে এইভাবে একটু আলতো করে এটাকে গোল করে নিলেই কিন্তু দেখুন কত সুন্দর একটা কালারফুল লেচি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এই একই রকমভাবে আরেকটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আরেকটা নিয়ে নিলাম, একটা সাদা নিয়ে নিয়েছি, একটা লাল আর একটা কিন্তু সবুজ। এবার এই 3টাকে নিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে আলতো করে বেলে নিলেই, এভাবে আলতো আলতো করে নিলেই কিন্তু লেচিগুলো তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লেচি তৈরি করে নিয়েছি। আর অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে আগে থেকেই সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখানে কিন্তু হাই ফ্লেমে গরম করে নেব। এবার কিচেন স্ল্যাপের ওপরে অল্প সাদা তেল মাখিয়ে নিয়ে এই লেচিগুলোকে কিন্তু আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আলতো আলতো হাতে ভালো করে এটাকে বেলে নিচ্ছি। এবার এই সমস্তগুলো কিন্তু এই একই রকমভাবেই বেলে নেব। দেখতেই পেলেন এরকম একটা নতুনত্ব স্বাদের লুচি বানানোটা কতটা সহজ। দেখুন লেচিগুলো আমি প্রত্যেকটা বেলে নিয়েছি। এবার অপর দিকে যে সাদা তেল বসিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেচিগুলো, যেগুলো আমি বেলে রেখেছিলাম সেই লুচিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে এবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলে, এইভাবে প্রেস করলেই হাতের সাহায্যে দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে। এইভাবে কিন্তু ভালোভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আরেকটাও আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে একটু এরকম ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে।
আপনারাও কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এই শীতের মৌসুমে এরকম দারুণ এই একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। যে কোনো সময় এটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন, সেটা আপনারা ব্রেকফাস্টের জন্য বানাতে পারেন কিংবা ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন। দেখুন প্রত্যেকটা আমি এখানে তৈরি করে নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।